নেটে আমি একটি ভিডিও দেখলাম, একটা গজল শুনলাম। তারা বর্ণনা করতেছে, হাত ধরেছ মওদুদীর, সীমা ছেড়েছ পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা। তার মানে গত কয়েকদিন পূর্বে শিল্পী মশিউর রহমান ভাই একটি গজল বা একটি গান নেটে আপলোড করেছিলেন। ব্যাপকভাবে গানটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সেটা হচ্ছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা, ওই সব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো, কোরআন হাদিস দেখে শুনে একটুখানি পড়ো। এই যে গজলটা গেয়ে যখন তিনি আপলোড করলেন, ব্যাপকভাবে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। কিন্তু আমি বলতেছি, শিল্পী মশিউর রহমান এই গানটা কিন্তু একবারে আলোচনা করেছেন বা গেয়েছেন সম্পূর্ণ কোরআন এবং হাদিসকে ভিত্তি করে। কারণ এই দুনিয়ায় আমার শায়েখ, আমার পীর, আমার বাপদাদা কখনোই আমার দলিল নয়। দলিলটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, রাসূলের সুন্নাহ। এই দুইটা হচ্ছে আমাদের জন্য দলিল। জীবন চলার পথে এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস। এই দুইটা বিধান সামনে রেখে আমাদের এই আলোচনাটুকু দুনিয়ার মানুষকে করতে হবে। কিন্তু আজকে আমার এক শ্রেণীর ভাইয়েরা বিষয়টা নিজেদের গায়ে টেনে নিল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি, আমাদের গ্রামগঞ্জে একটি ভাষা আছে, মাচার উপর কেড়ে আমি তো গুড় খাই নাই। ঠিক একই অবস্থা কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে। আজকে কওমি ঘরানার আলেমদের অবস্থাটা এমন হয়েছে যে ভাইরা তাদের নিজের গায়ে টেনে নিল। শিল্পী মশিউর রহমান কোনো দলকে টার্গেটের কথা বলেন নাই, উনি কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলেছেন। কিন্তু আজকে দেখলাম যে ওই ভাই গানের মধ্যে সরাসরি একটা দলকে কেন্দ্র করে একটা ব্যক্তির নাম ধরে তিনি গান গাচ্ছেন। তার মানে একটা গীবতের ভিতরে চলে যাচ্ছে। বিষয়টা আজকে অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। নাম ধরে একটা দলকে টার্গেট করে এই ধরনের কথা বলা কিন্তু একেবারেই উচিত হয় নাই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সুন্দর করে হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে, ওমান আযদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে নাকি? ওমান হাকামা বিহি আদিলা, এই কোরআন দিয়ে যে ব্যক্তি আমল করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে, এই কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করবে সেই ব্যক্তি সঠিক বিচার উপহার দিতে পারবে। ওমান আমিলা বিহি উজিরা, এই কোরআন দিয়ে যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি আল্লাহর দরবারে উত্তম প্রতিদান পাবে। ওমান দাআ ইলা হুদা ইলা সিরাতিম মুস্তাকিম, রাসূল বলেছেন, এই কোরআন দিয়ে যে ব্যক্তি মানুষদেরকে ডাকবে সঠিক পথে, ওরাই পৃথিবীতে মানুষদেরকে আহ্বান করছে। আজকে আপনি যে দলকে টার্গেট করে আপনারা গান রচনা করলেন, পাল্টা জবাব দিলেন, আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামের কোন একজন আলোচক তাদের পূর্বপুরুষের নাম ধরে আলোচনা করে না, তাদের নেতাদের নাম ধরে আলোচনা করে না, তাদের আকাবিরদের নাম ধরে আলোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা আলেম চেষ্টা করে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আলোচনাটুকু মানুষের সামনে উপহার দেওয়ার জন্য। সুতরাং আপনারা এই সমস্ত আলোচনা বন্ধ করে দেন, এই সমস্ত পাল্টাপাল্টি জবাব বন্ধ করে দেন। কোরআন হাদিস ধরুন, কোরআন হাদিস ধরে আজকে মানুষের সামনে, জাতির সামনে আলোচনা করার চেষ্টা করেন। ওই কিচ্ছা কাহিনী মানুষ আর শোনে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন হাদিসকে সামনে রেখে যদি আপনারা আলোচনাটা করতে পারেন, আল্লাহর মানুষের মহব্বত পাওয়া যাবে এবং মানুষেরাও আল্লাহ পাকের কোরআনের বরকতে রহমত পেয়ে মানুষরা দিনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ।